হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফটোশপের কিছু টুকিটাকি কাজ জানবেন। এখন আমি আপনাদের দেখাবো স্ক্যান করার ব্যাপারে। স্ক্যান যেহেতু করতে হয়, স্ক্যান করে ফটোশপে নিয়ে তারপরে ছবির কোনো কাজ করা হয়, এডিট বা কোনো ডকুমেন্ট এডিট করা লাগে। সেটি করার জন্য আপনাকে এখন আমি যে অপশন দেখাবো, আমি যেমন আমার ব্রাদার প্রিন্টার আছে, ব্রাদার প্রিন্টার আমি স্ক্যান করি। এটা হচ্ছে ব্রাদার ইউটিলিটিস, ব্রাদারের সফটওয়্যার। এখানে ধরুন আমি কন্ট্রোল লিঙ্ক, এটা হচ্ছে স্ক্যানার। দেখুন স্ক্যানার চলে আসছে, এটা এখানে স্ক্যান করা যায়। এটি একটি অপশন সরাসরি ব্রাদারের সফটওয়্যার দিয়ে। এটা দিয়ে স্ক্যান করলে একটু সময় লাগে। এখন আপনি যে কাজটি করবেন আমি দেখাবো, সরাসরি ফটোশপে ঢুকবেন। যে কোনো ফটোশপ ফাইল সফটওয়্যার হলেই হবে। অ্যাডোব ফটোশপ, এটা আমার অ্যাডোব ফটোশপ 7.0। অ্যাডোব ফটোশপে ঢোকার পর ফটোশপে যে ফাইল বাম সাইডে যে উপরে ফাইল লেখা আছে, ফাইলে ঢুকবেন। ফাইলে ঢোকার পরেই যে ইম্পোর্ট অপশনটা আছে, ইম্পোর্ট ফিচারটা, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন TW ব্রাদার DCP 310, যে আমার প্রিন্টারটি আছে, প্রিন্টারটির মডেল নাম্বার আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে একটি পেজ আসবে। এখানে পেজের রেজুলেশন দেখতে পাচ্ছেন, তারপর স্ক্যান টাইপ, লেটার, যে সাইজে করবেন। করার পরেই আপনাকে যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলেই এটা স্ক্যান হবে, দেখতে পাচ্ছেন। ফটোশপের মাধ্যমে স্ক্যান করলে আপনার স্ক্যানটি দ্রুত হবে। আর যদি ব্রাদার ইউটিলিটিস বা প্রিন্টারের সফটওয়্যার দিয়ে স্ক্যান করেন তাহলে স্ক্যান করতে আপনার একটু সময় নেবে। দেখেন এটা অতি দ্রুতই স্ক্যান হয়ে গিয়েছে। এখান থেকে আপনি এখন এডিট করে কাজ করতে পারেন। যদি আপনি ব্রাদারের বা কোনো প্রিন্টারের সফটওয়্যার দিয়ে স্ক্যান করেন, ওটা স্ক্যান করার পর আপনাকে ফটোশপে নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। আর আপনি এখান থেকে সরাসরি স্ক্যান করেই কাজ করতে পারবেন। এটি অনেক সুবিধাজনক এবং অনেক সময় কম লাগে, যেহেতু ফটোশপের মাধ্যমে স্ক্যান করলে আপনি দ্রুতই স্ক্যানটি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।